আচ্ছা, 10 বছর হয়ে গেলে কি আধার কার্ড আপডেট করতেই হবে? যদি না করেন তাহলে কি হবে? করা কি বাধ্যতামূলক? না করলে কি কোনো বিপদ হয়ে যাবে? কি হবে কি হবে না এই সমস্ত কিছু আপনারা জানেন না। তাই জানানোর জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। অনেকের ধারণা রয়েছে যে 10 বছর হলেই আধার কার্ড আপডেট করাতে হবে। আধার কর্তৃপক্ষ কি জানাচ্ছে? কেনই বা আধার আপডেট করতে হবে 10 বছর অন্তর? কেনই এরকম কার্ড করা হলো যাতে 10 বছর অন্তর অন্তরই কার্ড আবার আপডেট করতে হয়? কই ভোটার কার্ড তো আপডেট করতে হয় না, কই প্যান কার্ড তো আপডেট করতে হয় না, কই অন্য কার্ডগুলো তো আপডেট করতে হয় না, তাহলে আধার কার্ডই কেন আপডেট করাতে হবে? তো এই সমস্ত কিছু আপনাদের জানতে ইচ্ছা করে না, আসল সত্যটা আপনাদের জানতে ইচ্ছা করে না, আমি জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সমস্তটা তুলে ধরবো। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে যে আধার কার্ড আপনাদের 10 বছর অন্তর আপডেট করা উচিত। হ্যাঁ, ঠিক শুনছেন, আধার কর্তৃপক্ষ জানাচ্ছে, এটা আদার্স কেউ জানাচ্ছে না। আধার কর্তৃপক্ষ নিজে বলছে 10 বছর অন্তর আপনাদের আধার কার্ড আপডেটেড রাখা উচিত। যদি না রাখেন তাহলে আপনাদের আধার কার্ডের অপব্যবহার হতে পারে, অন্য কেউ কাজে লাগিয়ে কোনো খারাপ কাজ পর্যন্ত করতে পারে। তাই আপনাদের আধার কার্ডটা আপডেটেড রাখতে হবে। কিভাবে আপডেট করবেন, কি আপডেট করবেন, কিছু তো একটা আপডেট করতে হবে। হ্যাঁ, আপনাদের আপডেট করার জন্য আপনাদের হাতের ছাপ করতে পারেন, আপনাদের ফটো করতে পারেন, আপনাদের চোখের মনি বা আইডি স্ক্যান করতে পারেন, এগুলো আপডেট করতে পারেন। বা আপনাদের যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, অনেকে থাকে ভাড়া বাড়িতে থাকে, এক জায়গাকার অ্যাড্রেস দিয়ে সারা জীবন চালাচ্ছে, এরকম হবে না। আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। খুব সহজ এখন আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা। চেঞ্জ করলে আপনাদের আধার কার্ডটা আপডেটেড থাকবে। বা আপনাদের অনেক সময় হয় একটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন, সেই মোবাইলটা আর ব্যবহার করেন না, সেটা আধার কার্ডের সাথে লিংক আছে, তো আপনারা চাইছেন এখন অন্য মোবাইল নাম্বার যুক্ত হোক, সেটাও কিন্তু একটা আপডেট, সেই আপডেটটাও আপনারা করতে পারেন। বা এখন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হচ্ছে, এই ডকুমেন্ট আপডেট আপনারা করিয়ে রাখতে পারেন। ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট ছিল 14 সেপ্টেম্বর, আবারও এই ডেটটা বাড়ানো হয়েছে, বাড়িয়ে ডিসেম্বর মাস পর্যন্ত করে দেওয়া হয়েছে, 3 মাস বাড়ানো হয়েছে। এর মধ্যে আপনাদের করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু পরে চার্জ দিয়ে করতে হবে। ভালো লাগবে তখন? ভালো লাগবে না। তাই এখন আপনারা ফ্রিতে করুন। এবারে কথা হচ্ছে আধার কার্ডের আপডেট তো করবেন, কিন্তু কোথা থেকে করবেন? আধার কার্ডের আপডেট করার জন্য আপনারা বাড়ি থেকেও করতে পারেন, যেমন এই যে বললাম, আপনারা ডকুমেন্ট আপডেট করুন বাড়ি থেকে, অ্যাড্রেস চেঞ্জ করুন বাড়ি থেকে, এগুলো সব বাড়ি থেকে হবে। কিন্তু আপনারা যদি চান আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করবেন, বা আইরিস চেঞ্জ করবেন, ফটো চেঞ্জ করবেন, বা আপনাদের নামে কোনো ভুল আছে চেঞ্জ করবেন, আপনাদের বয়সে কোনো ভুল আছে চেঞ্জ করবেন, তাহলে আপনাদের যেতে হবে আধার সেন্টারে। আধার সেন্টার কোথায় পাবেন? আধার সেন্টার আপনাদের আশেপাশে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্যাংকের ব্রাঞ্চে যাবেন। ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আধার কার্ডের কোনো কাজ করা হচ্ছে কিনা। যদি করা হয় তাহলে সেটাই আধার সেন্টার, আলাদাভাবে কোনো আধার সেন্টার একটা দোকান খোলা হয় না, ঠিক আছে? আধার সেন্টার ব্যাংকে বা পোস্ট অফিসেই দেওয়া হচ্ছে বর্তমানে। আদার্স কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের কোনো কাজ করে যারা, তাদের কাছে পর্যন্ত আধার সেন্টার নেই, থাকলেও খুবই কম, হাতে গোনা, খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো এই সমস্ত জায়গায় গিয়ে আপনারা খুব ইজিলি আধার কার্ডের আপডেট করে নিতে পারেন, যেটা 10 বছর অন্তর করতে বলা হচ্ছে। যদি আপনারা 10 বছরে দুবারও আপডেট করেন তবুও আপনাদেরই ভালো। মিনিমাম 10 বছরে আপনারা একবার আপডেট করুন, তাহলে আপনাদের আধার কার্ডটা ঠিকঠাক থাকবে। এবারে কথা হচ্ছে অন্যান্য কার্ড তো আপডেট করতে হয় না, তাহলে আধার কার্ডই কেন আপডেট করতে হচ্ছে? ভোটার কার্ড তো দিব্যি চলছে, প্যান কার্ড তো দিব্যি চলছে। আধার কার্ড আপডেট করতে হচ্ছে কারণ আধার কার্ড এমন একটা কার্ড, যে কার্ড গোটা ভারতবর্ষে আর কোথাও নেই। আধার কার্ডে আপনারা কি করতে পারেন? হাতের ছাপ দিয়ে আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারেন, হাতের ছাপ দিয়ে আধার কার্ড দিয়ে একটা সিম নিয়ে নিতে পারেন, অন্য কার্ডে নিতে পারেন, নিতে পারেন। আবার মোবাইলে ওটিপির মাধ্যমে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারেন, আবার মোবাইলের ওটিপির মাধ্যমে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আধার কার্ডের এত এত ফেসিলিটি রয়েছে যে আধার কার্ডটাকে সুরক্ষিত আপনাদের রাখতেই হবে। সেই জন্য সুরক্ষিত রাখার জন্যই আপনাদের বারবার 10 বছর অন্তর অন্তর আপডেট করতে বলছে আধার কর্তৃপক্ষ। আর হ্যাঁ, আপডেট করতে গেলে কি কোনো টাকা লাগে? হ্যাঁ, অবশ্যই টাকা লাগে। আধার কার্ড আপডেট করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন টাকা লেগে থাকে। আপনারা অ্যাড্রেস চেঞ্জ করবেন, 50 টাকা লাগবে। মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, 50 টাকা লাগবে। হাতের ছাপ, চোখের মনি, ফটো চেঞ্জ করবেন, 100 টাকা লাগবে। এভাবে বিভিন্ন রকম বিভিন্ন চার্জ লাগে। আধার কার্ড যদি নতুন করতে চান তাহলে ফ্রিতে হয় একমাত্র, তাছাড়া সব ক্ষেত্রেই চার্জ লাগে।
আর যদি ডকুমেন্ট আপডেট করেন আধার কার্ডে তাহলেও কোনো চার্জ লাগে না, যেটা আপনারা বাড়িতে বসে ফ্রিতে করে নিতে পারবেন। এই নিয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে যে ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন, সেই ভিডিও চ্যানেল থেকে দেখতে পারেন। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কাজে লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধু মহলে ছড়িয়ে দিন যাতে তারাও এই ব্যাপারে সচেতন হতে পারে। ধন্যবাদ।